আজ আমি আপনাদেরকে আমাদের বাড়ির পুজো দেখাই, যেটা প্রতি বছর দীপাবলিতে করা হয়ে থাকে। এটা আমাদের বাড়ির সদর দরজা। আমার মা আলপনা দেওয়া পছন্দ করেন, সেই জন্যই এবছর আমি নিজের হাতে আলপনা দিয়েছি। মনে পড়ে গেল একবার স্কুলে আলপনা প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম। তারপর থেকে আর কোনোদিনও আলপনা দিইনি। আজ আবার সেই আলপনা মায়ের অনুরোধে দিয়েছি। এই মূর্তিটা আমার বাবার হাতের। দীর্ঘদিন ধরে এই মূর্তিতেই আমরা দীপাবলির পুজো করে থাকি, গণেশ লক্ষ্মীর। সব কিছু নিজের হাতে করা। জানি না কেমন করতে পেরেছি বা কেমন সাজাতে পেরেছি, তবে চেষ্টা করেছি। এই নারুগোপালটি আমাদের বাড়িতে অনেক দিন থেকে আছেন, মা বুড়িমা। আমাদের বাড়ির পুজো আপনাদেরকে দেখাচ্ছি। প্রতি বছর দীপাবলিতে আমরা গণেশ লক্ষ্মীর পুজো করে থাকি। আমি যতটা পেরেছি ততটা নিজের মতন করে সাজিয়ে আমাদের পুজো দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এই রীতিটা প্রচলিত আছে যে প্রতি বছরই দিওয়ালিতে আমরা নতুন খাতার ওপেনিং করি। গণেশ লক্ষ্মীর আরতি চলাকালীন আমার বাড়ির পুজো আপনাদের প্রত্যেকের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন। আপনাদের দীপাবলি যেন খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আপনারা প্রত্যেকে সুস্থ সবলভাবে থাকুন, এটাই ঈশ্বরের কাছে মঙ্গল কামনা করছি। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। ততদিন ভালো থাকবেন প্রত্যেকে।